আজ আমি আপনাদের বলবো এমন একজন দেবীর কথা, যিনি প্রাচীন কাল থেকে বঙ্গদেশের সাহিত্য, সংস্কৃতি ও শিল্পকলায় এক অনবদ্য অবদান রেখেছেন। শোনা যায় কলিকাতা, কালীক্ষেত্র কলিকাতা, এই নামটিও সেই দেবীর কাছ থেকেই, মানে সেই দেবীর নাম থেকেই এসেছে। এতক্ষণে হয়তো আপনারা বুঝতে পারছেন আমি কোন দেবীর কথা বলছি। হ্যাঁ, অবশ্যই মা কালী। যদিও কালীক্ষেত্র কলিকাতা এই নামটি যে মা কালীর কাছ থেকেই এসেছে তা নিয়ে যথেষ্ট মতভেদ আছে এবং তার কোনো গ্রহণযোগ্য প্রমাণও এখনও অবধি ইতিহাসবিদদের হাতে আসেনি। বলা হয় কালীর উল্লেখ পাওয়া যায় অথর্ববেদে। এছাড়াও কথক গাহ্য সূত্রেও প্রথমবার কালীর উল্লেখ পাওয়া যায়। মুণ্ডক উপনিষদে অগ্নিদেব মানে আগুনের 7টি জিহার, একটি জিহ্বা মানে একটি জীব, কালীকে বোঝানো হয়েছে। এবার এই কালী যে মা কালী সেটা কিন্তু বলা কঠিন। আমরা যে বর্তমানে মা কালীর পূজা করি, মা কালীর এই বর্তমান রূপের উল্লেখ পাওয়া যায় মহাভারতে, মহাভারতের সুপ্তিকা পর্বণে। মহাভারতের সুপ্তিকা পার্বণে প্রথম মা কালী মানে দেবী কালরাত্রির উল্লেখ পাওয়া যায়। দেবী কালরাত্রি পাণ্ডব সৈন্যদের স্বপ্নে আসেন এবং তিনি আবির্ভূত হন যখন দ্রোণাচার্য পুত্র অশ্বত্থামা পাণ্ডবদের আক্রমণ করেন। এই দেবী কালরাত্রি আবার পূজিতা হন দুর্গাপূজার সময় সপ্তমীর দিন, মানে নবদুর্গার 9টি রূপের একটি রূপ দেবী কালরাত্রি। এরপর দেবী কালিকার উপস্থিতি আমরা পাই দেবী মাহাত্ম্যে। 6ষ্ঠ শতাব্দীতে লিখিত এই দেবী মাহাত্ম্যে দেবী কালিকা বা চামুণ্ডার উপস্থিতি লক্ষ্য করা যায়। রক্তবীজ নামক অসুরকে বধ করার জন্য দেবী দুর্গার ললাট থেকে দেবী চামুণ্ডার উৎপত্তি হয়। এই দেবী চামুণ্ডার পুজো করা হয় দুর্গাপূজার সময়, মানে দুর্গা অষ্টমীর দিন শেষ 24 মিনিট এবং দুর্গা নবমীর প্রথম 24 মিনিট। এই দেবী চামুণ্ডা, যিনি রক্ত বীজকে হত্যা করেছিলেন, মানে বধ করেছিলেন, তার সঙ্গে মানে তিনিই হলেন আদতে দেবী কালিকা। এই দেবী মাহাত্ম্য পরবর্তীকালে মার্কেন্ডেয় পুরাণের সঙ্গে সংযুক্ত করা হয়। এই মার্কেন্ডেয় পুরাণেরই শ্রী শ্রী চণ্ডী আমাদের দুর্গাপূজার প্রথম এবং প্রধান রসদ। বিদগ্ধ ঐতিহাসিকেরা বলেছেন কালী, দুর্গা, চামুণ্ডা, অম্বিকা এই সমস্ত দেবী বৈশিষ্ট্য একে অপরের মধ্যে সঞ্চারিত হয় 10ম ও 11দশ শতাব্দীতে। পাল ও সেন যুগের সাহিত্য এবং শিল্পকলা মানে মূর্তি দেখলে আমরা তা বুঝতে পারি। সেই যুগে দেবীর মূর্তি দেখলে বোঝা যায় যে এই যুগে আমরা যে পূজা করি মা কালীর, তার সঙ্গে কিয়দংশ হলেও মিল আছে। পাল সেন যুগের দেবীর মূর্তিতে দেবীর মুখে আছে হাসি হাসি ভাব, মানে অদ্ভুত একটা প্রসন্নতা। তার সঙ্গে দেবী চতুর্ভুজা, মানে দেবীর 4 হাত, 4 হাতের 3টি হাতে দেবীর
কপাল, খুলি লাগানো, খট্টাঙ্গ ও শিশুর দেহ। পাল আর সেন যুগের আর এক মূর্তিতে রয়েছে দেবীর গলায় মুন্ডমালা, দেবীর শীর্ণ দেহে কোটরে ঢোকা পেট, খিদের জ্বালা বোঝানোর জন্য দেবীর কোমরে রয়েছে বিছে। দেবীর 3 হাতের একটি হাতে কর্তরী, এক হাতে কপাল ও আরেকটি হাতে ত্রিশূল। দেবীর ডান পা এক নগ্ন পুরুষের দেহে। সেই নগ্ন পুরুষ পরবর্তীতে শিবে উত্তরিত হয়, ঐতিহাসিকরা মনে করেন। 13দশ শতকে বৃহদ্ধর্ম পুরাণে মা কালীর এক বর্ণনা দেয়া হয়েছে। সেখানে মা কালীকে বলা হয়েছে তিনি শ্যামবর্ণা, স্বাস্থ্যবতী, নগ্ন এবং মহাদেবের উপরে আসীন মানে দণ্ডায়মান। শাক্ত ধর্মের ইতিহাসবিদ জে ইউন সেন 10ম শতাব্দীতে একটি বইয়ের কথা উল্লেখ করেছেন। 10ম শতাব্দীতে রচিত এই বইয়ের নাম মহাকাল সংহিতা। এই মহাকাল সংহিতায় মা কালী আধিপত্য লক্ষ্য করা যায়। 16শ শতাব্দীর শেষের দিকে যেই সময় বাংলায় শুরু হয়েছিল ভক্তি আন্দোলন, সেই সময়কালটাতেই মা কালী একজন সাধক প্রথম দক্ষিণাকালীর মূর্তি কল্পনা করে, মানে যেই মূর্তি এখন বাংলার ঘরে ঘরে পূজিত হয়, সেই দক্ষিণাকালী মূর্তি প্রথম সেই সাধকই কল্পনা করেছিলেন। তিনি নবদ্বীপের কৃষ্ণানন্দ আগমবাগীশ। তার নাম ছিল কৃষ্ণানন্দ ভট্টাচার্য। পরে তন্ত্র দীক্ষা নেওয়ার পর তার নাম হয় কৃষ্ণানন্দ আগমবাগীশ। তিনি একটি বইও লেখেন, বৃহৎ তন্ত্রসার নামক। তার কল্পিত সেই মূর্তি বাংলার ঘরে ঘরে পূজিত হয়। বলা যেতে পারে তিনি দক্ষিণা কালী মূর্তির প্রথম স্রষ্টা। তিনি কিভাবে মূর্তি গড়েছিলেন সেই গল্পটা আমরা কম বেশি সকলেই জানি। গঙ্গা স্নান করতে যাওয়ার পূর্বে তিনি দেবীর নির্দেশ মতো একটি মেয়েকে দেখতে পান, মানে একটি গ্রাম্য বধূ, যিনি তার গৃহে ঘুঁটে দিচ্ছিলেন। দেবী তাকে স্বপ্নাদেশে বলেছিলেন পরের দিন সকালে, মানে ঘুম থেকে উঠে তিনি প্রথম যে নারী মূর্তি দেখবেন সেই নারী মূর্তিকেই যেন মা কালীর মূর্তি বলে তিনি কল্পনা করে নেন। এবং এইভাবেই আমাদের বাংলায় প্রথম দক্ষিণা কালী মানে মা কালীর পূজা শুরু হয়। পরবর্তীকালে শাক্ত পদাবলী মানে শাক্ত পদাবলীর যুগে সাধক কবিরঞ্জন, রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য সকলের নাম তো আমরা জানি। এবার আসি বাংলার এই কালী পূজাকে কারা জনপ্রিয় মানে বিখ্যাত করে তুলেছিল। তাদের মধ্যে একজন হলেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়। সেই যুগে তিনি প্রায় কয়েক লক্ষ টাকা খরচ করে কালী পূজা করেছিলেন এবং তারপরে তার পুত্র ঈশানচন্দ্র রায় এবং কলকাতার অনেক গণ্যমান্য ব্যক্তিরা এই কালী পূজা বিরাট সমারোহের সহিত শুরু করে। সপ্তদশ শতাব্দীতে বলরাম বিরচিত কালিকামঙ্গল কাব্যে দেবী কালিকাকে উদ্দেশ্য করে একটি বার্ষিক অনুষ্ঠানের উল্লেখ করা হয়েছে। 1777 খ্রিস্টাব্দে কাশীনাথ বিরচিত শ্যামা পর্যায় বিধিতে মা কালীর
পূজার আচার আচরণ এবং বিধির উল্লেখ পাওয়া যায়। বঙ্গ সমাজে মানে বিত্তবান যারা ছিলেন, কলিকাতায় বিশেষ করে কালী পূজার প্রচলন হয় কৃষ্ণচন্দ্র রায়ের পৌত্র ঈশানচন্দ্র রায়ের সময়কাল থেকে। এবং আমরা জানি পরবর্তীকালে রানী রাসমণি এবং আরও অনেকে, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, সকলেই কালী সাধনার সঙ্গে যুক্ত হয়। কিন্তু এটা কি আমরা জানি, ইংরেজরা কিন্তু মা কালীকে ঘৃণার চোখে দেখতেন। তারা মা কালীকে একেবারেই সহ্য করতে পারতেন না। তাই বঙ্গভঙ্গের সময় মানে বিপ্লবী যুগে বিপ্লবীদের দেবী, দেশমাতৃকার পদে উন্নীত হয়েছিলেন মা কালী। মাস্টারদা সূর্য সেন থেকে অনেক বাঘা বাঘা বিপ্লবী কালী মন্ত্রে দীক্ষা নিতেন, মানে বিপ্লবীরা মা কালীর কাছে শপথ করতেন নিজের বুকে রক্ত দিয়ে। এই রীতিও বিপ্লবীদের দলে প্রচলিত ছিল। আমরা তো জানি রঘু ডাকাত, বিশু ডাকাত ডাকাতি করতে যাওয়ার আগে মা কালীর পুজো করে যেতেন। তেমনি সেই যুগের অনেক বিপ্লবীরা মা কালীর পূজা করেই তাদের মিশনে বেরোতেন। বিপ্লবীদের কাছে মা কালী হয়ে উঠেছিলেন এক ভরসার জায়গা। এইভাবেই বাংলায় মা কালীর সাধনা পরিচিতি লাভ করে। এইভাবেই মা কালী হয়ে ওঠেন বাংলার দেবী, আমাদের দেবী। স্বামী বিবেকানন্দ কাশ্মীরের ক্ষীরভবানী মন্দির দর্শন করে প্রথম লেখেন একটি কবিতা, কালী দি মাদার। সেই কবিতা পরবর্তীকালে বাংলায় অনুবাদ করেন ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। এই কবিতা তখনকার কালে বিপ্লবীদের কাছে এক বীজমন্ত্র হয়ে উঠেছিল। শোনা যায় নেতাজি সুভাষচন্দ্র বসু গঙ্গার মাঝবুকে দাঁড়িয়ে এই কবিতা পাঠ করতেন ছাত্রাবস্থায়। যদি আজকের এপিসোড মানে আজকের এই মা কালীর ইতিহাস আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন।